হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক ভালো আছি। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। মা লাঞ্চের জন্য রান্না করছে। দাদা মাকে দেখ। তো বন্ধুরা, এই যে আমি দেখো এদিকে রান্না করতে বসেছি। আর আজকের ব্লগটা দেখে চোখে শুরু করেছে আমার রাজকন্যা। আর ও খুব সুন্দর গুছিয়ে কথা বলতেও শিখে গেছে। তো আমি রান্না করছি, তোর আজকে স্কুল ছুটি। তো রিয়াসোনা সকাল সকাল গানা রেয়াজ করে নিয়েছে, পড়তেও বসেছিল। তো ওর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আমার কাছে এসে বসে রয়েছে। আর আমার ভিডিওটা ও আজকে নিজেই শুরু করেছে, বেশ ভালো লাগলো। তো আমি এদিকে দেখো কি রান্না করছি, কচুর শাক। আর এই কচুর শাকটা আমাদের বাড়িতে হয়েছিল। আর কচুর শাকগুলো খুব সিদ্ধ হয়। এই যে দেখেছো, কচুর শাকগুলো খুব সুন্দর হয়েছে, সোনালি রোদ পড়েছে কচুর শাকের গায়ে। আর দেখতেও খুব ভালো লাগছে, তাই না? তো চলো, আমি আজকে এখান থেকে কচুর শাক কেটেছি, কচু কেটেছি। হাত চুল করছে। আর তোমার এগুলো কালো কালো হয়েছে কেন? ওই তো কচুর দাগ। হাতটা ভাবছিলাম হয়তো চুল করবে না, চুল করছে। তেল দিয়েছি, হাত দিই না। এবার থেকে যখন বদমাইশ করবে রিয়া, ওই কচু গায়ে এরকম ভাবে লাগিয়ে দেবো। না না না, কচু দেখি মুখ দিই, কচুর গাছে লাগিয়ে দেবো। কাল যখন কেটেছিলাম কচু, তখন কিন্তু হাত চুল করিনি। কিন্তু আজ মানে কচু কাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখনো মাংস এসে পৌঁছয়নি। তো আগে কচুর শাকটা রান্না করবো, তারপরে মাংসটা রান্না করবো। আর আসলে আমার কাছে বসেই রয়েছে। কালকে তো ওর খুব জ্বর এসেছিলো, তোমাদেরকে তো নিজে মুখেই বলেছে না। রাতে তো কিছুই খাইনি। আমার লিকুইড ওষুধ খেতে একদম ভালো লাগে না, বড়ি ওষুধ খেতে ভালো লাগে। তাই বড়ি ওষুধ, কালকে বড়ি ওষুধগুলো তাও একটু বড় বড় ছিল, মোটা। তো একটু মানে দুটো খেয়েছে, তারপর লাস্টটা খাওয়ার সময় গলায় আটকে গিয়েছিল। বলছে মা মুখ কি তেতো। এমনিতে বড়ি ওষুধ একটু তেতোই হয়। আমিও ছোটবেলায় তো ওষুধ খেতে পারতাম না, রিয়াও তাই। আমার থেকেও ভালো খেতে পারে। মা বাবাকে বলছে যে আমিও ছোটবেলায় ওষুধ খেতে পারতাম না, বড়ি ওষুধ। তাহলে রিয়া তো আমার একটু ধার ধারবে, আমার ধাপটা একটু নেবে। তো বন্ধুরা, রান্না বান্না করতে আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, কেননা মাংসটা আনতে একটু দেরি হয়েছিল। তো আমি প্রথমে কচু শাক করেছি, তারপরে রান্না বান্না করেছি, মেয়েকে কিছু খাইয়েছি, তারপরে আমি স্নান করে ঘরে এসে ঠাকুর পুজো দিয়েছি। তারপরে এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি। মানে ঠিকমতো চুলটা আমি আঁচড়াতে পেরেছিলাম না, কোনো রকম সিঁদুরটা পরে ঠাকুর পুজো দিয়ে এসে রিয়াসোনাকে এই যে ফল বানিয়ে দিচ্ছি। তো আজকে ফলের মধ্যে বানিয়েছি লেবু, আঙুর ফল, আর সঙ্গে একটু মিষ্টি ছিল। তো রিয়াসোনা আবার মানে সন্দেশ টাইপের মিষ্টি অতটা খেতে পছন্দ করে না। এই যে গোপাল সোনার মিষ্টি, এটা মানে পুজো দিয়েছিলাম, বললাম স্নান করে এসেছি, তো সেই প্রসাদটা বাটিতে রয়েছে। তো ওর পছন্দ মতো এই যে ছানা জিলিপি খেতে একটু ভালোবাসে, তো ওই জন্য বাবা আবার ওর জন্য ছানা জিলিপি নিয়ে এসেছিলো, তো সেটাই ওকে দিয়েছি। মানিক যখন বাড়িতে থাকে, দুপুরে স্নান করে একটু মিষ্টি কিছু দিতে হবে, তার সঙ্গে ফল, তাহলেও বেশ খুশি। তো গোপাল সোনার মিষ্টিটা দিয়েছি, যদিও খেতে চায় খাবে, না হলে ওর মিষ্টি যেটা পছন্দ মতো সেটা দিয়েছি, সেটা খেয়ে নেবে। তো এই যে ও যখনই ছানা জিলিপিটা দেখেছে আর কি, ও দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তো আমিও ওর সঙ্গে বসে এবার একটু রেস্ট নেব, কারণ স্নান করার আগে প্রচুর কাজ ছিল, সেগুলো সেরেছি। তো একটু শরীরটা ক্লান্ত বোধ করছে। তো রিয়াসোনা দেখছে আজকে গোপাল সোনার প্রসাদটা খেয়েছে। তো ওদিকে ওর দিদি রয়েছে, দিদিকে একটু দিল। তো ফলটা খাইয়ে নিয়ে একটু ঘুম পাড়াবো, তারপরে ওকে দুপুরের খাবার দেবো। দুপুরের খাবার বলতে ভাত দেবো আর কি। তো ফলটা খাওয়ার পর 1 ঘন্টা ঘুমিয়েছিল রিয়াসোনা, তারপরেই ও খেতে বসেছে। আর আমিও ওর পাশে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই যে দেখো রিয়াসোনা খেতে বসেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দুপুরে আমরা কী রান্না করেছি। সকালে তো বলেছিলাম তোমাদেরকে চিকেন রান্না করব, দেরি হয়ে গেছে। এই যে দেখেছো, আমি সত্যি আজকে চিকেন রান্না করেছিলাম। তো রান্না করেছি ওই যে কচুর শাক, তার সঙ্গে রয়েছে চিকেন আর একটু চাটনি। আসলে ছুটির দিন থাকলে মেয়ে একটু চাটনি খেতে বেশি পছন্দ করে, সেই জন্য একটু চাটনি বানানো হয়েছে পরে। তো ওই যে রিয়াসোনা চলে এসেছে। তো চলো আমরা এবার খাওয়া দাওয়াটা শুরু করি, অনেকটাই দেরি হয়ে গেছে, ওরও খিদে পেয়েছে একটু। চলো খাওয়া দাওয়াটা শুরু করে ফেলি। আর সব থেকে ভালো রান্না হয়েছে কচুর শাক, যে কারণ দেখো কচুর শাকটা এত সুন্দর হয়েছিল, খেতে খেতে পুরো মানে ভাতটা আমার কচুর শাক দিয়ে খাওয়া হয়ে গেছে। আর আসলে ওদিকে চিকেন দিয়ে খাওয়া চলছে। মনে হচ্ছে আমার কচুর শাকটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, খুব ভালো হয়েছে রান্নাটা খেতে। তাই ভাবছিলাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো কচুর শাক রান্নার রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? খেতে সত্যিই খুব সুন্দর হয়েছে।
চলো খাওয়া দাওয়াটা শেষ করি, পরে আবার কথা বলছি। আজকে জানো এই যে রিয়া শোনা এবার সন্ধ্যাবেলার পড়াশোনা, গানের রেওয়াজ সব কিছু কমপ্লিট। এবার একটু মোবাইল নিয়ে বসেছে, একটু কার্টুন দেখবে। আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, ওর বাবারও খাওয়া হয়ে গেছে, কারণ দুপুরের কিছু রান্নাবান্না ছিল, তো সেগুলো দিয়ে ওরা খেয়েছে। তো আমার এখনও খাওয়া হয়নি। চলো আমি এবার আমার খাবারটা রেডি করি। তো আমার খাবার বলতে আজকে আমি মুড়ি খাবো। ভাত খেতে ইচ্ছে করছিল না, যে কারণে ভাত খেলাম না। তো ভাবলাম আজকে মুড়ি, জল, মিষ্টি এগুলো দিয়েই একটু খেয়ে নিই, হালকা হালকা খাবার। একটু খেতে ইচ্ছে করছে না যেহেতু। তো ওদিকে দেখেছো কলাও রয়েছে, তো কলাটা আর খাবো না। তো এই যে জল নিয়েছি, মুড়ি নিয়েছি, আর চিনি নিয়েছি, আর একটা মিষ্টি নেব। তো আজকের আমার রাতের খাবারটা সত্যি খুব সুন্দর ছিল, খেতেও বেশ ভালো লাগছিল এরকম। তো এরকম হালকা খাবার হলেও বেশ ভালোই হয় রাতে। প্রত্যেক দিন তো ভাতই খাই, তো আজকে নয় খাবারটা একটু অন্যরকম হলো, তাতে কি হয়েছে, তাই না? তো চলো আমি ওদের খাওয়াটা শেষ করি। রিয়া সোনা ওদিকে ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।